আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজে তার ঘরে আসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বিশ্বনবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গত শুক্রবারে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে ইসলাম ও মুসলমানদের ধ্বংসের জন্য যে দুইটা শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতি করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির হাওয়ালা দিয়ে কত আগের যুগের মানুষ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ওই যুগের মধ্যে চতুর্দিকে ইসলামী জীবন ব্যবস্থা ছিল, ইসলামী খেলাফত ছিল, শরিয়া আইন বাস্তবায়ন ছিল। কথাটা বুঝেন, আমাদের যুগের মতো না, কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন ছিল, ইসলামী খেলাফত ছিল। ওই যুগের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন যে দুই শ্রেণীর মানুষের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয় শ্রেণীর মানুষের দ্বারা? দুই শ্রেণীর মানুষের দ্বারা। এক শ্রেণী হলো শাসক গোষ্ঠী, যারা শাসন করে, সমাজের নেতৃত্ব দেয়, ছোট্ট প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যুগে যুগে যারা নেতৃত্ব দিছে, এরা ইসলামের এত ক্ষতি করছে যেটা বলার অপেক্ষা রাখে না। তাও কোন যুগে বলছেন? যেই যুগে খেলাফত কায়েম ছিল, যে যুগে ইসলামী আইন কায়েম রয়েছে, যেই যুগের খলিফারা ইসলামী আইন অনুসারে খেলাফতের দায়ভার, খেলাফতের দায়িত্ব পরিচালনা করতেছেন, সেই যুগে বলতেছেন যে সবচেয়ে বেশি ক্ষতি করছে কারা? রাজা বাদশাহ। দ্বিতীয়ত দরবেশ, যারা ধর্ম ব্যবসায়ী, ধর্মীয় পোশাক লাগায় ধর্ম ব্যবসা করছে। ওই যুগের মানুষরা আল্লাহ তাআলার কাছে কি কবুল, মনোনীত। ওই যুগের মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশির সংবাদ জানাইছেন। ওই যুগের মধ্যেও এমন মানুষ পয়দা হয়ে গেছিল যাদের কথা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। আর উনি কে ছিলেন? আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন, বাদশাহ, হাদিস শাস্ত্রের প্রেসিডেন্ট, খলিফা আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহ তাআলা তাকে ইহকালে উত্তম এবং পরকালে উত্তম জাযা খায়ের দান করেন। এখন উনি যে দুই শ্রেণীর কথা বলে গেছেন, যে শাসক শ্রেণী এবং দরবেশ, এই দুই শ্রেণী বাদে, এই দুই শ্রেণী ব্যতীত আরেকটা শ্রেণী আছে যেটা এই শাসক এবং আলেমদের চেয়েও বেশি ক্ষতি করছে মুসলমানদের। কথাটা বোঝেন নাই? গত শুক্রবার আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যেটা আমি উল্লেখ করার চেষ্টা করছি শাসক এবং আলেমদের ব্যাপার, শাসকদের সম্পর্কে বেশি একটা কিছু বলেছিলাম না, আলেমদের ব্যাপারে কথাটা বেশি হয়ে গেছিল। কিন্তু ইনাদের থেকে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে যে শ্রেণী, সেই শ্রেণী হলো যাদেরকে আমরা বাংলা ভাষাতে ছদ্মবেশী মুসলিমও বলতে পারি, যাদেরকে আমরা বাংলা ভাষাতে বিশ্বাসঘাতক বলতে পারি, যাদেরকে আমরা বাংলা ভাষাতে ওয়াদা ভঙ্গকারী বলতে পারি, যাদেরকে আরবি শব্দে যাদেরকে স্পষ্ট ফাসেক এবং মুনাফেক বলা হয়েছে। কি বলা হয়েছে? ফাসেক এবং মুনাফেক। আমি আপনাদের সামনে এটাকে বোঝানোর জন্য আগে কিছু কথা বলে নেই। ফাসেক এবং মুনাফেকের কিছু স্তর আছে, যেরকম কিছু আছে সাধারণ স্তর, যে একটা ব্যক্তি নিজে ওপেন প্রকাশ্যে কবিরা গুনাহ করে। ওপেনে কি করে? কথাটা ভালো করে বুঝেন। ওপেনে কবিরা গুনাহ করে প্রকাশ্যে, এই ব্যক্তি শরীয়তের নাম কি? ফাসেক। আর কিছু ব্যক্তি আছে ওপেন স্পষ্ট সবার সামনে কথা বললে মিথ্যা বলে,
ওয়াদা করলে খিয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খিয়ানত করে। এরা হলো সাধারণ স্পষ্ট মুনাফিক। কিন্তু কিছু কিছু ফাসেকি আছে আর মুনাফিকি আছে, যেটা সে তার নিজের ব্যক্তির ক্ষতি করে না, যেটার দ্বারা তার সমাজের, দেশের, এমনকি সারা বিশ্বের মানুষের ক্ষতি হয়, সারা বিশ্বের মানুষের ক্ষতি হয়। সেজন্য আল্লাহ তাআলা কোরআনকে এত সুন্দরভাবে সাজাইছেন। কোরআনুল কারীমের প্রথমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনে কোনো ভুল নাই। এরপরে আল্লাহ তাআলা অদৃশ্যে ঈমান আনার কথা বলছেন। হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুজ যাকাত। আল্লাহ তাআলা কি করছেন? সিরিয়ালে বয়ান করছেন। প্রথমে অদৃশ্যের উপর ঈমান আনো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর অতীতের কিতাব এবং বর্তমান কিতাবের উপর বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমরা কি হয়ে যাবে? সফলকাম হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন সংক্ষিপ্তভাবে যে যারা কোরআনের আয়াতকে এবং ইসলামকে অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে, আর যারা কোরআনের আয়াতকে ইসলামকে স্বীকার করবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। একেবারে সংক্ষেপে কোরআনের সূরা শুরুতেই বলে সেরে এরপরে আল্লাহ তাআলা বলেছেন, কাদের কথা বলেছেন? আল্লাহ তাআলা কোরআন শুরু করছেন, কিন্তু আল্লাহ তাআলা লম্বাভাবে আলোচনা করছেন হলো বিশ্বাসঘাতক মুনাফিকদের কাছে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেয়ানত করে, এটা হলো ছোট্ট আলামত। এই আলামত যখন ব্যক্তি পর্যায়ে থাকে তখন সে সাধারণ মুনাফিক, তখন কি? সাধারণ মুনাফিক। আর যখন এই অপরাধটা ব্যক্তি পর্যায়ে থাকে না, এটা সীমা ছাড়িয়ে যায়, এই অপরাধের দ্বারা সমাজের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, এই অপরাধের দ্বারা একটা পুরা পৃথিবীর মধ্যে বিপর্যয় নেমে আসে, এইটা হলো মুনাফিকের, বিশ্বাসঘাতকের আসল স্তর। এইটা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন। এইবার আল্লাহ তাআলা এটাও বলতেছেন যে মুনাফিকরা, বিশ্বাসঘাতকরা তারা কখনো মনে করবে না যে আমি বিশ্বাসঘাতকতা করি। মুনাফিক কখনো নিজেকে কি মনে করবে না যে আমি মুনাফিকি করতেছি, আমি বাগওয়াত করতেছি, আমি বিশ্বাসঘাতকতা করতেছি। সে কখনো আমি সমাজদ্রোহিতা করতেছি, রাষ্ট্রদ্রোহিতা করতেছি, সে কখনো এটা মনে করবে না। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, কি বলতেছে? যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, দেখো তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহিন, কেন? আমরা তো জমিনের মধ্যে সংশোধনকারী, আমরা তো জমিনের মধ্যে ভালো জিনিস করার জন্য এগুলা করতেছি, জমিনের জন্য ভালো কিছু প্রতিষ্ঠা করার জন্য করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, যে না, কখনোই না, তোমরা জমিনের মধ্যে ইসলাহ, সংশোধন, জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা কায়েম না, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছো। এর আগ দিয়ে আল্লাহ তাআলা আবার বলছেন মুনাফিকরা কি করে? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সিরিয়ালে বলছেন যে তারা যে মুনাফিকি করতেছে, তারা অন্যের ক্ষতি করতেছে না, নিজের পায়ে কোড়াল মারতেছে। কিসে মারতেছে? নিজের পায়ে কোড়াল মারতেছে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা শোনানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল জীবদ্দশায়, তার জীবিত থাকা অবস্থায়, দুনিয়ার হায়াত থাকা অবস্থায় মুনাফিকরা মুনাফিকি করে ইসলামের যে কি পরিমাণ ক্ষতি করছে সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে ভালো করে একটা জিনিস শোনেন, আমরা অনেকেই বলি গাধা আর কি করতে পারে, ওই যে যা করে করুক। আসলে ব্যাপারটা তা না। সম্মানিত মুসল্লিরা, গাধা পানি ঘোলা করলে ওই পানি খাইতে পারবেন? ওই পানি দিয়ে জামা কাপড় কাচতে পারবেন? হ্যাঁ, ওই পানি দিয়ে কিছু করা যাবে? তো গাধা কিছু করতে পারে না, আপনাকে তো কিছু করতেও দিবে না, আপনাকে কিছু করতেও দিবে না। মুনাফিক হলো ছদ্মবেশে থাকে। আল্লাহ রসুলের ইন্তেকালের আগ দিয়ে আল্লাহ রসুল মৃত্যু পর্যন্ত এই মুনাফিকের অত্যাচারে আল্লাহ রসুল কখনো শান্তিতে থাকতে পারেন নাই। কিন্তু মুনাফিক কোথায় থাকছে? আল্লাহ রসুলের ডানে বামে সামনে পিছনে মুনাফিক বসে থাকতো। সাথে উঠা বসা করবে, সাথে চলাফেরা করবে, সাথে জেহাদে যাবে। মুনাফিকরা জেহাদে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেছে।
ওই যে আমরা আমাদের ভাষায় বলি যে গাছে তুলে দিয়ে মই টান দেওয়া। মুনাফেক আপনার সাথে থাকা ছাড়া আপনার ক্ষতি করতে পারবে না। বাইরের থেকে কোনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি আপনার ক্ষতি করতে, সেজন্য ওলামা ইকরাম লেখেন সাফ ইসলামের যত ক্ষতি মুসলমানরা করছে, মানে মুসলমান নামধারী, ইসলামের যত ক্ষতি বিশ্বাসঘাতকরা করছে তার সামান্য পরিমাণ ক্ষতিও ইহুদি নাসারা কুফাররা করতে পারে নাই। আজকে সারা দুনিয়ায় আমরা স্লোগান দিচ্ছি কার বিরুদ্ধে বলেন? সারা দুনিয়াতে কিন্তু আমরা স্লোগান দিচ্ছি আমেরিকার বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে, তাই স্লোগান দিচ্ছি না? অমুসলিমদের বিরুদ্ধে আমাদের স্লোগান, কিন্তু মুনাফেক আপনার ঘরে বসে আছে। ওই যে আপনি স্লোগান দিচ্ছেন ইন্ডিয়ার বিরুদ্ধে, আপনার স্লোগানের ভিতরে অবস্থান করতেছে, আপনার সাথে বসতেছে, উঠতেছে, মিশতেছে, আপনার সঙ্গের সমস্ত খবর বাতিলের কাছে পৌঁছায় দিচ্ছে। কারণ আপনাদের এই চর এলাকায় যদি কোনো সংগঠন থাকে, মনে করেন এই এখানে তো ওই বাঁশের বাজার থেকে কোনো হিন্দু আসবে না, আসবে? দাপুনিয়ার থেকে কোনো হিন্দু আসবে না, পাবনার থেকে কোনো খ্রিস্টান এখানে আসবে না। তাহলে এখানে আপনাদের সমস্ত কিছু কে পাচার করে? আপনাদের দলের মধ্যে কে বিভেদ সৃষ্টি করে? আপনাদের সমাজের মধ্যে কে বিশৃঙ্খলা সৃষ্টি করে? সে কে? আপনি মনে করতেছেন যে আপনি খুব বিচক্ষণ, আপনার খুব বুদ্ধি। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিচক্ষণ? তার চেয়েও বেশি বুদ্ধি আপনার? আল্লাহ রাসূলের ডানে বায়ে মুনাফিক বসে থাকতো সব সময়। আপনি গোপন একটা পরামর্শ করবেন, মুনাফিক বসে আছে, বলবেন কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এরকম ঘটনা ঘটছে যে আল্লাহ রাসূল ইশারায় বলছেন, ইশারায় বলছেন, অথবা গোপনে ডেকে নিয়ে গিয়ে অনেক দূরে গিয়ে, অথবা রাত্রে গোপনে কিছু কথা সাহাবীদের কানে পৌঁছায় দিয়েছেন। তাছাড়া রাত দিন উঠা বসা চলাফেরা, সফরে হোক, বাড়িতে হোক, মসজিদে হোক, কথা বলা সম্ভব না, কারণ সব জায়গায় আপনার সাথে মুনাফিক। শুধু তাই নয়, আপনি এখন মুনাফিক বুঝবেন কি করে, বিশ্বাসঘাতক বুঝবেন কি করে? আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনি একজনকে মুনাফিক বুঝবেন কি করে বলেন? একজন যদি আপনাকে যায় বলে অমুক ব্যক্তি সম্পর্কে সাবধান থেকো, তখন ওই ব্যক্তির মাথা নষ্ট হয়ে যাবে। কি বলো? অমুক ব্যক্তি সম্পর্কে সাবধান থাকবো, অমুক আমার বিপদে এগিয়ে আসে, বিপদে এগিয়ে আসে, আমার বাড়ির খাবার না থাকলে খাবারের ব্যবস্থা করে দেয়। এমনকি আমাকে একদিন একজন তীর নিক্ষেপ করছে, ওই ব্যক্তি আসে নিজের বুক পাইতে দিয়ে আমার তীর ঠেকাইছে। বলেন, যেই ব্যক্তি আপনার উদ্দেশ্যে কেউ তীর নিক্ষেপ করছে, আর ওই ব্যক্তি আসে যদি বুক পাইতে দিয়ে তীর ঠেকায় দেয়, ওই ব্যক্তিকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনারা কি বলেন, পারবেন? অস্বীকার করার রাস্তা আছে? চিরজীবনের জন্য সারা দুনিয়া একদিক হলেও ওই ব্যক্তি আপনার কাছে বিশ্বস্ত হয়ে যাবে। কিভাবে বিশ্বস্ত হবে না? যে ব্যক্তি আমার জান বাঁচানোর জন্য তার বুক পেতে দিছে, আপনি সন্দেহ করতে পারবেন? কিন্তু ঘটনা কি ছিল জানেন? ওই তার বুকের ভিতরে কাঠ দেওয়া ছিল, মোটা কাঠ বুকের ভিতরে রাখা ছিল। ওই তীর এসে, তীরের আগা এসে কাটে বেঁধে গেছে, ওই ব্যক্তি মারা যায়নি। ওই ব্যক্তি কি মারা যায়নি, পরে অসুস্থতার অভিনয় করে কিছুদিন পড়েছিল। ওই ব্যক্তি দীর্ঘ 20 বছর 30 বছর বিশ্বাসঘাতকতা করে গেছে, তাও ইসলামী সাম্রাজ্যের উল্লেখযোগ্য একজন বাদশার কথা আমি বলতেছি, সেই বাদশা টের পায়নি যে এই ব্যক্তি মুনাফিক। আজকের জামানায় যদি কেউ আপনার জন্য জান দিতে আসে, আপনাকে যদি কেউ লাঠি দিয়ে বাড়ি মারতে আসে, আর মনে করেন আমরা কেউ গেলাম না, ওই ব্যক্তি যায় সেরে নিজের মাথা পাইতে দিল, আপনি ওই ব্যক্তিকে অস্বীকার করতে পারবেন? কিন্তু ওই ব্যক্তি মুনাফিক। আপনাকে আপনার বিশ্বাস নেওয়ার জন্য ওই ব্যক্তি এত স্যাক্রিফাইস করছে, যেটা সাধারণ যারা আপনাকে ভালোবাসে সেই স্যাক্রিফাইস করতে পারেনি। বিশ্বাস করবেন কি করে? আল্লাহ রসুলের জামানায় এমন এমন কাজ করছে, সবাই দেখে আরে এ তো ভালো ব্যক্তি। যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে সে আপনার সবচেয়ে বেশি কাছে হয়ে যাবে, আপনার ব্যথায় ব্যথিত হবে, আপনার চিন্তায় চিন্তিত হবে, আপনার জন্য চোখের পানি ফেলায় কাঁদবে। একজন ব্যক্তিকে যদি এই মসজিদের মধ্যে দেখেন যে অমুকের মোহাব্বতে ঝরঝর করে কাঁদতেছে, আপনারা তো সবাই মনে করবেন ওই ব্যক্তি বেশি ভালোবাসে। কিন্তু ওই যে জালসা শোনেন নাই, বলে যে আপনি কাঁদতেছেন কেন? তো বলে যে আপনার দাঁড়ির মতো আমার এক ছাগলের দাঁড়িও ছিল, আমার ওই ছাগলটা মরে গেছে, আপনার দাঁড়ি দেখে আমার ছাগলের কথা মনে পড়ে যায়, কাঁদতেছি।
তো কাদা তো বিভিন্ন কারণে হতে পারে, পারে না? হ্যাঁ, আপনাকে তো বুঝতে দেবে না যে আপনি কি কামে, সে কি কামে কাঁদতেছে, সে কি কামে কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সেই মুনাফিকের সর্দার দুনিয়া থেকে চলে গেল। এইবার এক ব্যক্তি, নাম তার আব্দুল্লাহ ইবনে সাবা। রসুলের জামানায় কে ছিল? আব্দুল্লাহ ইবনে ওবাই। আল্লাহ রসুলের জামানার পরে কে আসলো? আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা, ভালো করে শোনেন, রাখেন রাখেন রাখেন। আব্দুল্লাহ ইবনে সাবা একজন ব্যক্তি, লোক কয়জন? একজন। সে হচ্ছে ইহুদি। সে কি? ইহুদি। শুধু ইসলাম কবুল করছে কিসের জন্য? ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলাম কবুল করছে ইসলামকে ধ্বংস করার জন্য। আপনার দলে মিশছে আপনার দলকে ভ্যানিশ করার জন্য, আপনার সাথে মিশছে আপনার ক্ষতি করার জন্য, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। আপনি বুঝতে পারবেন না আপনার জন্য জান দিতে তৈয়ার, কিন্তু ওই আপনাকে ধ্বংস করার জন্য আসছে। ওর জান দেওয়ার যে টেকনিক, যে ফর্মুলা, যে নাটক, ওই নাটক আপনি ধরতে পারবেন না। আল্লাহর রসুলকে আল্লাহ জানায় দিয়েছে, তাই ধরতে পারছে। আল্লাহ রসুলকে কে জানাইছে? আল্লাহ। আপনাকে কি আল্লাহ জানাই দিবে সরাসরি? হ্যাঁ, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি খাঁটি দিনের দায়ী হন, আল্লাহ তাআলা আপনার অন্তরে ঢালবে। আপনার অন্তরে কি করবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহ আপনার অন্তরে ঢালবে। আল্লাহ আপনার অন্তরে ঢালবে। যে যেখানে জায়গা পাবেন ওখানে বসে পড়বেন। আর সামনে যদি জায়গা থাকে পুরা করে নেন। সামনে জায়গা থাকলে পুরা করেন, পেছন থেকে সামনে আসতে নাই। তিরমিজি শরীফের হাদিস আছে, যে ব্যক্তি পিছন থেকে মানুষের কাঁধ ডিঙায় সামনে আসে, সে জাহান্নামে যাওয়ার জন্য বিরিস্তেরি করতেছে। জাহান্নামে যাওয়ার জন্য বিরিস্তেরি করতেছে। আপনার গরিব হন ধনী হন, মসজিদে সবাই কি? সবাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত, সবাই গোলাম। এখানে পদ যার যার ব্যক্তিগত, টাকা পয়সা যার যার ব্যক্তিগত, কিন্তু মসজিদে যারা আসছে সবাই কি? সবাই এক কালেমার ভাই। কাউকে ডিঙায় কাউকে আসা যাবে না। যে যেখানে পাবেন, সেজন্য সামনের কাতার না পূরণ করে পেছনের কাতারে বসা, এটা ওলামায়ে কেরাম নিষেধ করছেন। এটা আদবের খেলাফ। সেজন্য সামনের কাতার ফুল ফিল আপ হবে, তারপরে পেছনের কাতার, তারপরে পেছনের কাতার, যাতে কেউ ডিঙ্গায় না আসে। আর যদি কেউ ডিঙ্গায় আসতে লাগে, সুন্দরভাবে ওখানে বসায় দিবেন। সে মনে করতেছে আমি আগে যাই নেকির জন্য। নেকির জন্য আগে আসতে হলে, আগে যাইতে হলে আগে আসতে হবে। এখন আপনার যে কাক ডিঙায় সামনে আসে, সে জাহান্নামে যাওয়ার জন্য বিরিস্তেরি করতেছে। এটা ভালো হলো না খারাপ হলো? কত খারাপ হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি হয়তো না জানার কারণে এটা করছে। জানলে পারে কি করতো? জানলে পারে করতো না। কিন্তু আপনি আমারও তো দোষ আছে, সামনে জায়গা খালি করে রাখছি, দোষ নাই। আমাদের কর্তব্য কি? পুরা করা। এখন সামনে অনেক জায়গা খালি করে পিছনে বসে গেছি, তাহলে এখন একজন মনে করবে আমি সামনে যাই বসি, তাহলে উভয়েরই কিন্তু সমস্যা আছে। সেজন্য যারা প্রথম আসবেন পুরা করবেন, এরপরে যারা পরে আসবেন পরে। তো আব্দুল্লাহ ইবনে সাবা কি ক্ষতি করছে জানেন? আল্লাহ রসুলের সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। সমস্ত সাহাবী জান্নাতে যাবে। কোথায় যাবে? শুধু তাই নয়, সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন, সাহাবীদের যে অনুসরণ করে তারাও জান্নাতে যাবে। সাহাবীদের অনুসরণ করলেও জান্নাত গ্যারান্টি। কার কথা? আল্লাহর কথা। সাহাবীদের অনুসরণ করলেও জান্নাত। এই রকম সাহাবী। আর সাহাবীদের পরে কারা? সাহাবীদের পরে কারা? তাবেঈন। তাবেঈরাও কি? আল্লাহর নেককার বান্দা। তাবেঈরাও আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এই সাহাবী এবং তাবেঈ দুই দল মিলে 1,18,000 শহীদ হয়েছে এক ব্যক্তির মুনাফিকি বিশ্বাসঘাতকতার কারণে। কয় ব্যক্তি? মুনাফিক বলে কিছু করতে পারে না, বিশ্বাসঘাতক বলে কিছু করতে পারে না। কে বলেছে? কয়জন ব্যক্তি বলেন? একজন ব্যক্তির মুনাফিকি বিশ্বাসঘাতকতা, একজন ব্যক্তির ক্রিমিনালিতে মারা গেছে কতজন? 1,18,000। কত বলেন? 1,18,000। কারা মারা গেছে? সাহাবী এবং তাবেঈ। এই যে 1,18,000 সাহাবী এবং তাবেঈ মারা গেল, এনারা বেঁচে থাকলে ইসলামের কি পরিমাণ উপকার হয়তো আপনারা বলেন এবার। 1,18,000 সাহাবী এবং তাবেঈকে যে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিল, দুনিয়ার থেকে বিদায় করে দিল, তারা যদি বেঁচে থাকতেন, স্বাভাবিক বয়স পর্যন্ত যদি বেঁচে থাকতেন, কি পরিমাণ ইসলামের উপকার হতো? ক্ষতি করছে কে? হ্যাঁ,
বাগদাদের নাম শুনছেন? বাগদাদ কোন দেশের রাজধানী? ইরাকের রাজধানী বাগদাদ। সেই আমার রসুলের জামানার আগ থেকে একটা প্রসিদ্ধ শহর। ইরাক সেই আগের জামানার থেকে একটা প্রসিদ্ধ দেশ, এলাকা, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন। এই বাগদাদে বিশ্বের সবচেয়ে বড় একটা লাইব্রেরি ছিল। কি ছিল? লাইব্রেরি ছিল। কয়েকজন ব্যক্তির বিশ্বাসঘাতকতার মন গড়া শয়তানির কারণে ওই লাইব্রেরিতে লক্ষ লক্ষ কিতাব ছিল, সেগুলা পুড়ায় দেওয়া হয়েছে। সেগুলা কি করছে? পুড়ায় দিয়েছে। কয়েকজন বিশ্বাসঘাতকতার কারণে, কয়েকজন মাত্র লোক বিশ্বাসঘাতকতা করে নিজেরা ব্যক্তিগতভাবে খ্রিস্টানদের মানে মঙ্গোলীয়দের সাথে অপকর্মে, মঙ্গোলীয়দের সাথে বিদ্বেষে জড়ায় গেল। এই যাওয়ার কারণে পিদ্দানি করে কয়েকজন মিলে এই কাজ করার কারণে এত বড় ক্ষতি হয়েছে। শুধু এত বড় ক্ষতি নয়, প্রায় 2 কোটি মুসলমানদেরকে মঙ্গোলীয়রা হত্যা করছিল। কয় কোটি? বলতে সহজ লাগতেছে 2 কোটি। 2 কোটি মৃত লাশ এক জায়গায় করেন তো দেখি কত বড় পাহাড় হয়। এসব কাদের কারণে হয়েছে বলেন? মুনাফিকের কারণে। এই মুনাফিকি বিশ্বাসঘাতকতা আবার 2 প্রকার। বিশ্বাসঘাতকতা কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হলো, যাকে আমি আরো ক্লিয়ার করে বলি, যেটাকে আমরা আমাদের ভাষায় গুপ্তচর বলি। কি বলি? গুপ্তচর বলি। মুসলমানদের গুপ্তচর কাফেরদের সাথে ছিল, কাফেরদের গুপ্তচর মুসলমানদের সাথে ছিল। মুসলমানের গুপ্তচর কাফেরদের সাথে ছিল, কাফেরদের গুপ্তচর মুসলমানদের সাথে ছিল। মুসলমানদের ভিতরে যারা গুপ্তচর ছিল তারা আল্লাহ তাআলার কাছে অনেক বড় নেকি পাবে, দরজা পাবে। মুসলমানদের ভিতর যারা গুপ্তচর ছিল, কাফেরদের গোপন খবর কাফেরদের সাথে মিশে মুসলমানদের কাছে পৌঁছায় দেওয়া, তারা আল্লাহ তাআলার কাছে অনেক বড় সম্মান পাবে, নেকি পাবে। এটা জিহাদের একটা বড় কৌশল। কিন্তু অমুসলিমদের যারা গুপ্তচর ছিল, এরা সাধারণ কাফেরদের জাহান্নামে যাবে না, এর চেয়েও নিকৃষ্ট জাহান্নামে এরা নিক্ষেপ হবে। মুসলমানদের গোপন খবর, হকপন্থীদের গোপন খবর কাফেরদের কাছে পৌঁছাইছে। এরাও কিন্তু এক প্রকারের কি? বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতকের দ্বারা বড় ক্ষতি হয়ে যায়। বড় কি হয়ে যায়? ক্ষতি হয়ে যায়। সুতরাং আপনি কি বলে গুপ্তচরগিরি করতে পারেন, একজনের সাথে মিশতে পারবেন, একজনের সাথে উঠা বসা করতে পারবেন, কিন্তু সে যদি হক হয়ে থাকে আর আপনি যদি হকওয়ালার সাথে মিশে তার সাথে সুসম্পর্ক করে তার খবর যদি বাতিলের কাছে প্রকাশ করেন, আপনার দল বাতিলের উপরে, আপনার দল কুফরির উপরে, আপনার দল শিরকের উপরে, আপনার দল রসুলের আদর্শের বাইরে, কিন্তু সেই দলের কাছে হকপন্থীদের খবর মুসলমান হয়ে পেশ করতেছেন, যদিও 2 দলই মুসলমান। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাপট রাজনৈতিক যারা দল করে বাহ্যিক দৃষ্টিতে সবাই মুসলমান। সবাই কি? সবাই মুসলমান। কিন্তু আমি একসাথে একজনের কাছে গুপ্তচর বৃত্তি করি, এজন্য করি এই ব্যক্তি বাতিলের উপর আছে, আমি বাতিলের সাথে মিশে তার খবর হকের কাছে পৌঁছায় দেবো। এটা ঠিক আছে? এটা কি আছে? এটা ঠিক আছে, যাতে বাতিলরা হকের ক্ষতি করতে না পারে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা হয়তো মনে একটু গভীরের হয়ে যাচ্ছে। মানে মনে করেন আমি বাতিলের উপরে, আমার সাথে একজন মিশতেছে, আমার আপনের চেয়ে আপন হয়ে গেল, রক্তের হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তির উদ্দেশ্য আমার কাছ থেকে গোপন খবর নিয়ে হকওয়ালাদের কাছে পেশ করা। এটা ঠিক আছে। কিন্তু আমি যদি হকের উপরে থেকে থাকি আর কোনো মুসলমান যদি আমার সাথে আলাদাভাবে মিশে আমাকে যদি খুব আপন করে নিয়ে আমার সব খবর যদি অন্যদের কাছে পৌঁছায়, তার দল টিকানোর জন্য, তার সমাজ টিকানোর জন্য, তার ব্যক্তিত্ব টিকানোর জন্য, তাহলে এই ব্যক্তি সাধারণ কোনো মুনাফিক হবে না। আমি যে সূরা বাকারার যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলি পড়ে দেখেন, তাফসির ইবনে কাসির খোলেন, তাফসিরে আশরাফি জালালাইন আপনারা খুলে দেখেন। আমি যে আল্লাহর রহমতে 4-5টা তাফসির দেখছি, আপনারা আরো খুলে খুলে দেখেন। এই ব্যক্তি ওই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দারের সাথে জাহান্নামের মধ্যে থাকবে। আপনি নিজের দলকে টিকানোর জন্য, আপনি নিজের প্রতিষ্ঠানের টিকানোর জন্য একটা ভালো মানুষের সাথে মিশে তার সমস্ত গোপন খবর আপনি প্রকাশ করতেছেন, আর ওই মনে করতেছেন ওই ভালো মানুষটা কিছুই বোঝে না। এ ধরনের অভ্যাস যদি থাকে, আজ জুমার দিন, দোয়া কবুলের দিন, তওবা কবুলের দিন, আল্লাহর ওয়াস্তে তওবা করি। টুপি দাঁড়ি জুব্বা নিয়ে আল্লাহর কাছে মুদাহিন এবং মুনাফিক অবস্থায় যাওয়ার দরকার নেই। মুনাফিক এবং মুদাহিন অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার
দরকার নাই। আপনি আমার সাথেও তাল মিলে চলবেন, আরেকজনের সাথেও তাল মিলায়ে চলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের তাফসীর দেখেন, ওয়া ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই আয়াতের তাফসীর পড়ে দেখেন, শয়তানের কাছে যায় বলতেছে আমরা তো মুসলমানকে ধোঁকা দিতেছি। এই আয়াতের তাফসীর পড়েন, তার মানে খারাপ মানুষের কাছে যায় বলে আমরা তো মুসলমান মুমিনদেরকে ধোঁকা দিতেছি। আল্লাহ তাআলা বলতেছে তোরা মুমিনদের ধোঁকা দিচ্ছিস না, তোরা নিজেরাই নিজের পায়ে কোড়াল মারতেছিস, তোরাই ধোঁকায় পড়তেছিস। তোরা মুমিনদের ধোঁকা দিচ্ছিস না, তোরাই কি করতেছিস? তোরাই ধোঁকায় পড়তেছিস। ওই জামানার থেকে শুরু করে আমি একজনের নাম বলি, নাম হলো হাসান সাব্বা। পৃথিবীতে এ পর্যন্ত যদি 1 ডজন মুনাফিক থেকে থাকে তার মধ্যে এই ব্যক্তি একজন। সেলজুক সালতানাতের সময়, সেলজুক সালতানাত অনেকে হয়তো বুঝবেন, সেলজুক সালতানাতের সময় এই শাসনের সময় এক ব্যক্তির নাম ছিল হাসান সাব্বা। এ যে মুনাফিকি করছে দীর্ঘ প্রায় 20, 30, 40 বছর কেউ টের পায় নাই। স্বয়ং খলিফা মালিক টের পায় নাই যে এই ব্যক্তি কি। এই ব্যক্তি ইহুদিদের খ্রিস্টানদের সবচেয়ে বড় গুপ্তচর, কোশ্চিন কালেও টের পায়নি। সবসময় সাথে থাকছে, জান দিছে, সাথে চলছে। আমরা আর কি করি বলেন? তো মনে করতেছেন এই জামানায় নাই? আপনার আমার যে ব্যাপক ক্ষতি হচ্ছে না, এই ক্ষতি এরাই করতেছে। আগে আপনার এমন উপকার করবে, আপনার জন্য জানবাজি রাখবে, আপনার জন্য লাঠি ধরতে প্রস্তুত থাকবে, আপনার প্রিয় হবে কি এই ব্যক্তি আপনার ক্ষতি করতেছে। আগে আপনার কাছে এমন প্রিয় হবে যে সারা দুনিয়া একদিক হলেও এই ব্যক্তি আপনার পক্ষে, তারপরে আপনাকে শেষ করতে থাকবে। হাসান সাব্বার কারণে ইতিহাস তাকে কোনোদিন ক্ষমা করবেন না। আমাদের দেশের মধ্যে নবাব সিরাজউদ্দৌলা কোরআন শরীফের উপরে হাত দিয়ে, যেই 7-8 জন কোরআন শরীফের উপর হাত দিয়ে শপথ করছিল, আল্লাহর কিতাবের উপর হাত দিয়ে, তার ভিতরে একজন নাম তার কি মীর জাফর। এই ব্যক্তি কোরআন শরীফের উপর হাত দিয়ে, একই দলের মানুষ, জানের জান পরাণের পরাণ, এই ব্যক্তি ইংরেজদের কাছে সব খবর পৌঁছায় দিল। বাংলার শেষ নবাব আততায়ীদের হাতে শহীদ হয়ে গেল। আপনারা আজ পর্যন্ত বলতে পারেন মীর জাফরের বংশধররা কোথায়? আপনার বংশকে নির্বংশ করে দিবে। মনে রাখেন, দায়ীর আল্লাহওয়ালা যারা নেককার তারা সাদাসিধা হয়, ধোঁকাবাজ হয় না, কিন্তু তাদের অন্তরের আঘাত আর চোখের পানি পৃথিবীর অ্যাটমের চেয়েও শক্তিশালী। আপনি চ্যালেঞ্জ দেন, আল্লাহর কসম, হাজারো বার আল্লাহ তাআলার কসম, যারা এই জমিনে কোনো কিছু চায় না, শুধু আল্লাহর রাজি খুশি চায়, এদের অন্তরের আঘাত আর চোখের পানি আপনাকে হয়তো সে টের পায়নি, কিন্তু আপনার জীবন, আপনার বংশ শেষ করে দিবে। আপনি মীর জাফরের বংশ দেখান, নবাব সিরাজউদ্দৌলার বংশ আছে। আবু জাহেলের বংশ দেখান, আবুল আহাবের বংশ কই? আবু জাহেলের বংশ কই? ফেরাউনের বংশধর কোথায়? নমরুদের বংশধর কোথায়? আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে এদেরকে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এখনো ঢাকায় এক মসজিদে নামাজ পড়ায়। ঢাকা ওই মসজিদের আজীবন ইমাম, দীর্ঘদিন ইমাম, অন্দর কিল্লার যে কোনো এক জায়গায় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এসে জুমার নামাজ পড়ায় যায়। আমরা সৌদি আরব গেছিলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর শেখ আব্দুর রহমান হাসানি, আমি ওনার খেদমত করে আসছি, ওনার থেকে দোয়া নিয়ে আসছি। মক্কায় ওনার সাথে দেখা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাইরেক্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর এখনো দুনিয়ায় বেঁচে আছেন। মাহাদির নাম শোনেন নাই? খলিফা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর থেকে আসবেন। আল্লাহ হাসানের বংশ, হোসাইনের বংশ দুনিয়াতে কায়েম রাখছেন। কই সেই আব্দুল্লাহ ইবনে উবাইর বংশধর কোথায়? আব্দুল্লাহ ইবনে সাবা 1,18,000 মানুষকে মারল, তার বংশধর কোথায়? আপনি একটু আল্লাহর ভয় করেন না? আপনার নিজের দলকেই বড় মনে করতেছেন, আপনার আত্মীয়রই বড় মনে করতেছেন, আপনি কার সাথে ধোঁকাবাজি করতেছেন একটু ভাবা উচিত। হিজবুল্লাহর প্রধান হাসান রাসূলুল্লাহ
কার বংশধর? আপনি কার বংশধরের গায়ে হাত দিলেন? যার একটু মুখের চেহারা দেখার জন্য বিশ্বের কোটি কোটি মানুষ পাগল হয়ে থাকে। আমি ওনার নাম নিয়ে আমার চোখ দিয়ে পানি ঘটতেছে। আজ মুসলমানদের আল-আকসার জন্য কথা বলার মতো কেউ ছিল না। হাসান নাসরুল্লাহ একলা দাঁড়াইছিলেন, আর তাকে কে মারল? যে ইরানের পৃষ্ঠপোষকতায় হামাস এবং হেজবুল্লাহ হুতি যুদ্ধ করতেছে, সেই ইরানের আল কুদস বাহিনীর প্রধান, চিন্তা করেন, মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তার মানে কাছের লোক না। এই কয়দিন আগের খবর আপনাদেরকে বলতেছি, একেবারে কাছের লোক হত্যা করে দিয়েছে। উনি কোথায় আছে, কোন বিল্ডিং আছে, এটা জানায় দিয়েছে। একটা মুহূর্তের মধ্যে সেখানে হামলা, 5000 পাউন্ড বোমা ফেলাইছে একজনকে মারার জন্য। একেবারে কাছের মানুষ। মুসলমানদের পক্ষে কথা বলার মতো দুনিয়ায় কেউ ছিল না। সাদ্দাম হোসেন ছিলেন, ব্যক্তিগত তার ভুল থাকতে পারে, তাকে কে ধরায় দিল? তার সাথে যে উঠা বসা করে সে। ওসামা বিন লাদেন, এই জামানার মুসলমানদের জিহাদি চেতনার একজন মহানায়ক, তাকে কে ধরায় দিল? তার কাছে যে বসবাস করে সেই মানুষ পাকিস্তানের মধ্যে তার সেনাবাহিনীর হাতে তুলে দিল। খুব ভালো কাজ করছেন। আমরা ওসামা বিন লাদেন না, আমরা মোল্লা ওমর না, হাসান নাসরুল্লাহ না, কিন্তু আমরা ওই একই মানুষের, একই পথের প্রতীক। আমাদের মধ্যে কোনো স্বার্থ নাই। আমরা যে নিঃস্বার্থ বুক নিয়ে চলি, দলের ক্ষমতায় চলি না, ব্যক্তির ক্ষমতায় চলি না, লাঠির ক্ষমতায় চলি না, আমাদের মনের মধ্যে বক্রতা নাই। আল্লাহ জমিনে দেখায় দিবে ভালো মানুষদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের ফল কি। পরবর্তীতে হেজবুল্লাহর যিনি প্রধান হলেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং রাসূলের ডাইরেক্ট বংশধর, ওনাকেও সে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। অল্প কয়েকদিন সময় দেয়নি। ইরানের প্রেসিডেন্টকে মেরে দিয়েছে কে ছিল? যেখানে যায় কিছু দূর পরে যায় হেলিকপ্টার বিস্ফোরণ ঘটাবে, তার আগ দিয়েই যে এতদূর নিয়ে গেছে সে তার আগের ঘাঁটিতে নেমে গেছে, যে এখন তো ওকে শেষ করে দেওয়া হবে। আপনারা হয়তো বলতে পারেন, ওখানে তো আরো হেলিকপ্টারের তো ড্রাইভাররা ছিল না, ক্রু ছিল, তাহলে তারাও কি নিজে জানে মারা গেছে? হ্যাঁ, জানে মারা গেছে। আপনার ইতিহাস যদি না জানেন তাহলে এটা বিশ্বাস করতে কষ্ট হবে। আমার পরিবারকে যদি 10 কোটি টাকা দিয়ে দেওয়া হয়, যে তোর পরিবারকে 10 কোটি টাকা দিয়ে দেওয়া হবে, তুই তোর জান দিয়ে দে, বহু মানুষ জান দিয়ে দিচ্ছে। আমি একলা চলে যাই, তাও এই ব্যক্তিকে নিয়ে যাবো। অতীতে যারাই মুনাফেক ছিল সবসময় সাথে বিষ রাখতো। কি রাখতো বলেন? কি রাখতো? সাথে বিষ রাখতো। কখনো যদি ধরা পড়ে যায় তাহলে ওদের হাতে অ্যারেস্ট হবার আগেই বিষ খেয়ে মারা যাবে, যাতে আমার থেকে কোনো তথ্য বের করতে না পারে। আর এ জামানায় আত্মহত্যা করতেছে, সুইসাইড, নিজেই মারা যাচ্ছে। সাথের যে মানুষ সে জানে যে আমিও মরবো, একেও মারবো, তো আমি একলা মরলে আমি সলির মধ্যে আমাকে চেনে কে, কিন্তু একে মারলে মুসলমানদের মাথা আউট হয়ে যাবে। তো আমার পরিবার তো 20 কোটি টাকা পাচ্ছে, তো আমি সারা জীবনও তো 1 কোটি টাকা পরিবারে কামাই করে দিতে পারবো না। কি বলেন? চিন্তা করেন, নিজের জান দিয়ে শেষ করে দিচ্ছে। সেজন্য সবচেয়ে বেশি এখনো ক্ষতি করবে, ভবিষ্যতে ক্ষতি করবে। কিন্তু মনে রাখেন, আল্লাহর জমিনে যদি যাদের মনে বক্রতা নেই, নিষ্কলুষ মানুষ, তারা দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াব হবে। আর বিশ্বাসঘাতকরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। একটা ছেলে লুলা হবে, বয়রা হবে, প্রতিবন্ধী হবে, সন্ত্রাসী হবে, চরিত্রহীন হবে। একটা তাদের প্রজন্মের জন্য জমি, জাতি, ব্যাংক ব্যালেন্স সব ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে কি আযাব। এটা আপনি মনে করেন না ওই ব্যক্তি বদদোয়া দিচ্ছে, ওই ব্যক্তির আঘাত, ওই ব্যক্তির অন্তরের আঘাত আর চোখের পানি, বদদোয়া লাগবে না, সব ধ্বংস করে দিবে। জন্য দিল সাফ রাখা। আমার দ্বারা মুসলমানের যদি উপকার নাও হয়, ভালো মানুষের উপকার নাও হয়, আমার দ্বারা ক্ষতি না করা। আর একজন মানুষের কাছে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা অত্যাধিক রাগান্বিত, হাদিসে পাকের মধ্যে আছে, যেই ব্যক্তি তার বিশ্বস্ত হয়ে তার ক্ষতি করে। পুন্তাকা হাদিস পড়বেন, যেই ব্যক্তি বিশ্বস্ত হয়ে আগে বিশ্বস্ত হয়, এরপরে তার সাথে বিশ্বাসঘাতকতা করে, এই ব্যক্তির মতো নিকৃষ্ট নেই আল্লাহর কাছে। সেজন্য আমরা ইসলাম ও মুসলমানদের ক্ষতির মধ্যে না যাই, নেক্সরতে শয়তানের ধোঁকা না খাই।
কোরআনে পাকের তফসিরগুলা পড়ি, মুনাফেকের এরা হলো আন্তর্জাতিক মুনাফেক, সামাজিক মুনাফেক। এরা আব্দুল্লাহ ইবনে উবাই ওই নিকৃষ্ট মুনাফেকদের সাথে এদের হাসর হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যারা মসজিদে আসি যেখান পর্যন্ত আওয়াজ পৌঁছাইছে সবাইকে খাঁটি মুমিন হয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।